তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি রবি গুপ্ত আপনাদের সকলকে আমার নতমস্তক ও করজোড়ে প্রণাম ও নমস্কার জানাই। আপনারা নিজেদের ব্যস্ত সময় ব্যয় করে আমার বক্তব্য শোনেন, তার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করি। বুকে সাহস নয়, দুঃসাহস ভরুন। সময় ও কাল অত্যন্ত প্রতিকূল, তাই শুধু সাহসে কাজ দেবে না, দুঃসাহস চাই। যখন আমাদের সমাজের জাবরান, লজ্জাকর, অপবিত্র, বিকৃত চিকন আবরণটা সরে গিয়ে ওই লেলিহান কদর্যের রূপটা প্রকট হয়, ওই মানুষরূপী জানোয়ারগুলো দৃশ্যমান হয়, যাদের অনর্গল নির্গত হওয়া লালাস্রাব সমাজে প্রত্যেকটি মেয়ের অপমান, লাঞ্ছনা, হাহাকার ও আর্তনাদের কারণ, তাদেরকে বধ ও বর্জন না করে প্রশাসন ও শাসক যখন নির্লজ্জভাবে উল্টে আমাদের মেয়েদেরই শান্ত হতে বলে, ধৈর্যশীল হতে বলে, আমাদের মেয়েদের ওপর তালিবানি রুল জারি করে, ঘরে ঢোকার ও বাইরে কাজ করার সময় বেঁধে দেয় নিজেদের বেয়াদবি ঢাকতে, আমাদের সমর্থন ও পক্ষাবলম্বনকারী পুরুষদের নির্লজ্জভাবে লাঠির ঘাতে রক্তাক্ত করে, পরিবর্তে শুধু অনর্গল মিথ্যাচার করে কমেন্ট্রি দেয়, তদন্ত অনুসন্ধান চলছে, বিচার নিশ্চয়ই পাবেন, তখন পশ্চিম বাংলার নারী হিসাবে ভেতরের রাগ, জ্বালা, ক্রোধ, যন্ত্রণা ও প্রতিশোধের দাবানল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, পুনঃ পুনঃ আগ্রাসী হয়ে ওঠে। আমি পশ্চিম বাংলার নারী হিসেবে প্রশ্ন করতে চাই, কবে বিচার পাবো? সময় বলুন, তারিখ, মাস বলুন। ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ আর শুনতে রাজি নই। রাজ্যের হাত থেকে ঘটা করে সিবিআইকে দেওয়া হলো, সেখানে আপডেট কি? রোজ ডাকা আর অভিযুক্ত রোজ যাওয়া আসা, এ যেন 9টা 5টার ডিউটি করছে। রোজ নিত্য নতুন খবর, স্টিং অপারেশন বা লুকিয়ে রেকর্ডিং করা ভিডিও ক্লিপিং, অডিও লিকস, আর সব থেকে মজাদার হচ্ছে পলিগ্রাফ টেস্টের ঘোষণা। সেটাই রোজ সন্ধ্যের ব্রেকিং নিউজ আর 1 ঘন্টার টিভি চ্যানেলের বকবকানি। শুনতে শুনতে আর সহ্য করতে করতে সাধারণ মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত। আর তার উপর আবার আমাদেরই শান্ত হতে বলছে নির্লজ্জ প্রশাসন, ধৈর্য ধরতে বলছে সিবিআই। বাহ রে বাহ! তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ মনে করে এটা শান্ত থাকার সময় নয়। আইন অমান্য করা যেমন কাঙ্ক্ষিত নয়, তেমনি চুপ থাকা, নিস্তেজ নির্বোধ হয়ে থাকা, এই ঘৃণ্য অপরাধকে প্রশ্রয় দেওয়া, শাসকের অন্যায়কে সাপোর্ট করা, তদন্ত সংস্থাগুলোর মিথ্যে আশ্বাসে প্রভাবিত হওয়া ও ভবিষ্যতে নিজেদের জীবনে এই একই নৃশংসতাকে ডেকে আনা। আমি রবিগুপ্ত পুরোদস্তুর মনে করি আমরা সেদিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমরা সেদিন হব শান্ত যাবে অত্যাচারীর খর্গকৃপান রণভূমিতে রনিবে না। আমরা সেদিন হব শান্ত। সমস্ত প্রমাণ তথ্য লোপাট করে ধুয়ে মুছে দেওয়াল ভেঙে ফেলে তারপর সিবিআইকে দেওয়ার নাটকটার মধ্যে কি উদ্দেশ্য ও সার্থকতা আছে তা জানি না। শুধু এটুকু উপলব্ধি করি যে অভাগার বডি সমেত যখন সমস্ত প্রমাণ জ্বলে পুড়ে ধুয়ে ভেঙে সাফ হয়ে গেছে, তখন প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়া ডেসপারেটলি ডাউটফুল, সাংঘাতিকভাবে সন্দেহজনক। ধর্ষক ও ধর্ষককে সহায়তা ও সমগ্র অপরাধটাকে ইন্ধন যোগানোর মতো কদর্য প্রবৃত্তিওয়ালা জানোয়ারগুলোকে যে প্রশাসন সমর্থন করে ও অতি উৎসাহী হয়ে যেন তেন প্রকারান্তে বাঁচানোর চেষ্টা করে, সেই অপশাসনের সমাগত হওয়া, সমাপ্তি ঘটা সমাজ ও মনুষ্য জাতির জন্য মঙ্গলের ও কল্যাণের। এটাই সত্যি, তবেই সুবিচার ও ন্যায় প্রতিপন্ন করা যাবে। আবার এও সত্য যে আমাদের দেশ তথা রাজ্য পার্শ্ববর্তী দেশের মতো মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। সুতরাং বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রে পরিবর্তন গণতান্ত্রিকভাবেই আনতে হবে। আমরা তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ বিশ্বাস করি রক্ত, হিংসা, বন্ধ, স্ট্রাইক, চাক্কা জাম এইসব দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। সাধারণ মানুষের আয় ও কাজের ব্যাঘাত ঘটিয়ে আজকের দিনে অন্তত ভোটার তথা সাধারণ মানুষের চয়েস অফ গভর্নমেন্ট হওয়া সম্ভব নয়। একেই তো এই রাজ্যে না আছে কাজের সুযোগ, না চাকরি, না শিল্প, না লগ্নি, না ব্যবসা, না কোনো রকম আর্থিক বা ব্যবসায়িক অপরচুনিটি, না কোনো শিল্পপতি বা নিদেন পক্ষে মাঝারি স্তরের ব্যবসায়ীরাও আসতে চায় না। তার উপর আবার বহু বছরের বিদ্যমান কারখানা তথা ব্যবসা বন্ধ করে বা গুটিয়ে ফেলার পরিকল্পনা করছে মালিকপক্ষ। আজকের খবর, কল্যাণীর আইওসি এলপিজি বা রান্নার গ্যাসের বটলিং প্ল্যান্ট বন্ধ হওয়ার মুখে। সামনে পুজো, কতজন কর্মহারা হবে বলুন তো? তার কোনো ইয়ত্তা আছে? পার্মানেন্ট এমপ্লয়িজ আছে, কন্ট্রাকচুয়াল স্টাফ, সাথে কত আনুষঙ্গিক ও সহায়ক ব্যবসা, ছোট বড় মাঝারি, সবার কাজ বন্ধ হয়ে যাবে। কতজন কাজ হারাবে? এইসবের ওপর আবার বন্ধ, স্ট্রাইক ডাকা হচ্ছে। বছরে তো হাতে গোনা কয়েকটা কর্মদিবস।
জিজ্ঞেস করতে ইচ্ছা করে সবাইকে, বাঙালি তুমি কোথা যাও, কোথা চাও যেতে? এই এত উদ্যম, এত জোশ যদি আমরা কর্মসুযোগ, চাকরি, শিল্প ও রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ও প্রগতির জন্য ব্যয় করতাম, তাহলে আজকে আমাদের রাজ্য তথা সমাজ ও বাঙালি জাতির প্রতিচ্ছবিটা বিশ্বের দরবারে ভিন্ন হতো। আমাদের জীবনটাও তো একবারে ভিন্ন হতো। যেরকম দেশের অন্যান্য ক্লাস ওয়ান বা ধনী রাজ্যগুলোর ইমপ্রেশন ও ইমেজ আছে সমগ্র ভারতবাসী তথা বিশ্বের কাছে, আমাদের বাঙালিদেরও একই রকম প্রতিচ্ছবি তৈরি হতো। আমরা তেজস্বী কল্যাণ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বারংবার বলে আসছি, বাংলা তথা বাঙালি জাতিকে পুনঃ পুনঃ পিছিয়ে রাখার ও দারিদ্রতার মধ্যে জোর করে বেঁধে রাখার এ এক পরিকল্পিত, কলিত ও গণিত ষড়যন্ত্র। এবং সচরাচর এই দরিদ্রতা থেকেই সমাজে জন্ম নেয় অপরাধ, ক্রাইম। বাঙালি তুমি জাগো, তুমি স্বার্থপর হও নিজের জন্য, নিজের সমাজ ও জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য। সর্বশেষে বলি, এহেন নিত্য নৈমিত্য তালগোলের মধ্যে আরজি করের অভাগার ন্যায় ও সুবিচার যেন অন্তরালে না চলে যায়। সত্য উদ্ঘাটিত হয়, তথ্য প্রমাণ যদি কিছু অবশিষ্ট থেকে থাকে তা যেন জনসমক্ষে আসে এবং ওই দীপ্ত মেধাবী ডাক্তার বোনটি যেন ন্যায় ও সুবিচার পায়। তার মর্মাহত বাবা মায়ের ক্রন্দন হয়তো কমলেও কমতে পারে। প্যারালালি আমাদের সচেতন থাকতে হবে যেন এই মর্মান্তিক ঘটনাকে ঢাল করে ন্যায় ও বিচারের দাবির আড়ালে কোনো অসাধু ও স্বার্থান্বেষী, স্বার্থপর, উদ্দেশ্য প্রণোদিত মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি ও চরিতার্থ করার জন্য এই আনফর্চুনেট ঘটনাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে অক্ষম হয়। তেজস্বী কল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা সুবিচারের প্রত্যাশা ও প্রতীক্ষায় রইলাম। জয় হিন্দ, পশ্চিমবাংলা জিন্দাবাদ।